সোমবার হামে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এদিকে হাম প্রতিরোধে আজ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। হামের প্রাদুর্ভাব নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। আমরা জানি সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচি চলছে, কিন্তু হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। সার্বিকভাবে অবস্থান একটু জানাবেন। আমি এই মুহূর্তে আছি স্বাস্থ্য অধিদপ্তরে। আপনি জানেন সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং এখানে আমি কয়েকজন কর্মকর্তার সঙ্গে একটু আগে কথা বলেছি। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্যটা আমাদেরকে জানানো হয়েছে, সেখানে 1344 জন গত 24 ঘন্টায় হামের শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নিশ্চিতভাবে 174 জনের স্যাম্পল টেস্টে পজিটিভ এসেছে। এছাড়া আপনি যেমনটি বলছিলেন, হাসপাতালগুলোতে হামের রোগী বাড়ছে এবং এখনও কিন্তু সেটি অব্যাহত রয়েছে। আমরা একটু আগে মহাখালী ডিএনসিসি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে 480 জনেরও বেশি শিশু। এর মধ্যে আইসিইউ আছে 56টি, সেই আইসিইউগুলো কিন্তু পরিপূর্ণ রয়েছে। শিশু হাসপাতালের আগারগা যেটি অবস্থিত, সেইটি যদি তথ্য দেই, সেখানেও কিন্তু প্রায় 70 বেডের যে আইসোলেশন সেন্টার করা হয়েছে 2 নম্বর ওয়ার্ডে, সেগুলো কিন্তু পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু একদম কমে এসেছে এমনটি বলা যাবে না। তবে একটি বিশেষজ্ঞরা আশার কথা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি জানেন যে 5 এপ্রিল থেকে 18টি জেলার 30টি উপজেলায় যেটা হামের প্রাদুর্ভাব বেশি ছিল, সেখানে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি এবং ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে 12 এপ্রিল থেকে টিকা শুরু হয়েছে এবং গতকাল থেকে সারা দেশব্যাপী আপনি জানেন উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে টিকা কেন্দ্রগুলো আছে, যেখানে স্থায়ী এবং অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে কোনো শিশু যার 3 বছর বা 2.5 বছর হয়েছে, তারও যদি কোনো ধরনের টিকা না নেওয়া থাকে, অর্থাৎ 1 ডোজও নেয়নি, বাবা মাকে অবশ্যই এই যে টিকা কর্মসূচি শুরু হয়েছে সেখানে যেতে বলেছে এবং এক ডোজ টিকাও যদি নিতে পারে, তাহলে কিন্তু 50 থেকে 60% তার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং হাম হলেও তাকে যে দুর্বল করে দেয়া বা অন্য রোগে আক্রান্ত হওয়া, সেটা কিন্তু রক্ষা পাবে। অর্থাৎ একমাত্র এই হামের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য টিকাই একমাত্র ভরসা এবং টিকা যদি কোনো বাবা মা তার সন্তানকে দেয়, 1 ডোজ বা 2 ডোজ বা 2 ডোজের পরেও যদি বুস্টার ডোজ হিসাবে দেওয়া হয়, তাহলে 100% কিন্তু তার সন্তান এই হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবে। অর্থাৎ টিকা নেয়ার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং টিকাই একমাত্র এই হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, তারা বলছেন যে তারা ডিএনসিসি মহাখালীতে আগে যেমন 300 শয্যার হাসপাতাল বা 300 শয্যা পর্যন্ত চিকিৎসা দিতে পারত, সেটি কিন্তু এখন বাড়িয়ে 500 শয্যা পর্যন্ত করা হয়েছে এবং নতুন তাদের সেখানে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। গতকালকের যদি পরিসংখ্যান দেই, 10 জন চিকিৎসক ডিএনসিসি হাসপাতালে যুক্ত হয়েছে। শিশু হাসপাতালে যে আইসোলেশন সেন্টারটা আছে, সেটিও দ্বিগুণ শয্যা যুক্ত করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। সুতরাং আমরা যদি বলি যে স্বাস্থ্য অধিদপ্তরের বা কর্মকর্তারা এখানে তাদের আপ্রাণ চেষ্টা করছেন এবং তারাও কিন্তু একটি নির্দেশনা দিচ্ছেন অভিভাবকদের যে টিকা যে কর্মসূচি চলছে, সেখানে অভিভাবকরা যেন সেই টিকাটা সন্তানকে দেয়। 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী সকল শিশু এর আওতায় আসবে, তেমনটি বলছেন এখানকার কর্মকর্তারা। মহাখালী থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।